ওয়েলকাম ব্যাক। আশা করছি আপনারা সকলেই ভালো আছেন। তো আজকের ভিডিওতে দেখাবো যে এই ধরনের ট্রেনিং ফটোগুলো কীভাবে জেনারেট করবেন। এগুলো জেনারেট করার জন্য আমাদের গুগল জিমিনি অ্যাপ্লিকেশনটিকে ওপেন করতে হবে, যেটা প্লে স্টোরে অ্যাভেলেবেল আছে। জাস্ট আপনি আপনার ফোন থেকে জিমিনি অ্যাপ্লিকেশনটিকে ওপেন করবেন, এরপর এরকম ইন্টারফেস দেখতে পারবেন। এখান থেকে ক্রিয়েট ইমেজে ক্লিক করবেন, প্লাস এখন থেকে গ্যালারিতে চলে যাবেন। এরপর এখান থেকে আপনার গ্যালারিতে যে পিকচারগুলো অর্থাৎ ফটোগুলো আছে, জাস্ট ওইখান থেকে একটি পিকচার নেবেন, যেটার ফেসটাকে আপনি খুব সহজে ইউজ করতে পারবেন বা চেহারাটা ভালোভাবে বোঝা যায়, এরকম একটি ফটো নেবেন। ওকে, নেওয়ার পর মূলত আমাদের একটি নির্দিষ্ট একটি প্রম্পট অ্যাড করতে হবে, যে প্রম্পটের মাধ্যমে আমরা একটি ফটো জেনারেট করতে পারবো। এই প্রম্পট এই ভিডিওতে পেয়ে যাবেন। ওইখান থেকে যেই ফটোটা আপনার ভালো লাগে জাস্ট ওই ফটো থেকে আপনি প্রম্পট কালেক্ট করবেন। এরপর এখান থেকে আমরা ফটোশপ প্রম্পটকে সেন্ড করবো। আর এখানে কথা হচ্ছে আপনার আমরা বেশ কিছু প্রম্পট দিয়ে দিব এবং আপনি দেখলেই বুঝতে পারবেন কোন ছবির কোন প্রম্পট, এবং প্রিভিউ অথবা থাম্বনেলে যেগুলো দেখছেন প্রত্যেকটা প্রম্পট আমরা এখানে প্রোভাইড করবো। আপনার এখান থেকে আপনার পছন্দ মতো প্রম্পট কালেক্ট করবেন, দেন ইচ্ছা মতো ফটো জেনারেট করতে পারবেন, যেটা আপনার ভালো লাগে। জাস্ট দেখতেই পাচ্ছেন এখানে যে ফটো, এবং এটাকে ডাউনলোড করার জন্য এখান থেকে শেয়ার অপশনে ক্লিক করতে পারেন, অথবা ডাউনলোড এখানে ক্লিক করে আপনি আপনার মতো করে আমি এখানে ফাইলটা সিলেক্ট করে দিচ্ছি। আপনি চাইলে আপনার যে কোনো ওয়েবসাইট বা সোশ্যাল মিডিয়া সেইখানেও কিন্তু আপনি এটাকে সেভ করে নিতে পারেন। ওকে, তো এখান থেকে আমরা পরবর্তী পিকচার জেনারেট করার জন্য আমরা অ্যাপটিকে টোটাল ক্লোজ করে দিচ্ছি। তারপর পুনরায় ওপেন করার পর ক্রিয়েট ইমেজে ক্লিক করবো, এবার প্লাস এখন গ্যালারিতে চলে যাব। আপনি চাইলে হচ্ছে আপনার মতো করে ব্যাক করলেও পারেন, ব্যাক করতে পারবেন, অথবা ডাবল ক্লিক করে ব্যাক করবেন, অথবা হচ্ছে আপনি অ্যাপটি ক্লোজ করে দেবেন। ওকে, তারপর পুনরায় ওপেন করবেন, এরপর আপনি আপনার মতো করে ফটো জেনারেট করতে পারবেন। ওকে, তো পরবর্তী আমরা একটি প্রম্পট নিব জাস্ট আপনাদের দেখানোর জন্য, এবং আমরা বেশ কিছু প্রম্পট আপনাদের সাথে শেয়ার করবো এই ভিডিওতে। প্রত্যেকটা দেখাইতে গেলে মূলত অনেকটা সময়ের ব্যাপার। জাস্ট দেখে এখান থেকে সেন্ড অপশনে ক্লিক করবেন, এরপর ওয়েট করবেন ফটোটি জেনারেট হওয়া অবধি, সেম আগেরবারের মতো, এবং একইভাবে ডাউনলোড করতে পারবেন। অনেক সময় নেটওয়ার্ক ইস্যুর জন্য আপনার এখানে কিছুটা প্রবলেম হয়। ওকে, নেটওয়ার্ক ইস্যুর জন্য এরর আসে বা এরকম প্রবলেম আসে, আপনি আবারও ট্রাই করবেন। আশা করি নেটওয়ার্ক যদি কানেকশন ঠিকঠাক থাকে তাহলে আপনার ফটোটা অনেক সুন্দরভাবে জেনারেট হয়ে যাবে, জাস্ট যেটা দেখতে পাচ্ছেন। ওকে, তো এইভাবে মূলত আপনারা ফটো জেনারেট করতে পারবেন। আমরা বেশ কিছু প্রম্পট আপনাদের সাথে শেয়ার করবো এই পর্যায়ে। এখান থেকে আপনি আপনার পছন্দ মতো প্রম্পট কালেক্ট করে দেন ফটো জেনারেট করে নিতে পারবেন।